দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে। এ কারণে চলমান তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবারে দেশের কয়েকটি জেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের জানান, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলায় স্কুল কলেজ বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় মঙ্গলবার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, সারা দেশে বহমান তীব্র তাপপ্রবাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে। এর আগে চলমান তাপপ্রবাহের কারণে উদ্ভূত পরিস্থিতি ঠেকাতে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যেসব প্রতিষ্ঠানে এসি আছে এবং এ লেভেল ও ও লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান এই আদেশের বাইরে থাকবে বলে নির্দেশনায় জানানো হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের আদেশে বিক্ষুব্ধ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার চাহিদা বাঞ্ছনীয় নয়। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। ঢাকার আগারগাঁওয়ে বিজ্ঞান কমপ্লেক্স এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে নিয়ে যাবেন। এ সময় সাংবিধানিকভাবে যার যা দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করায় বাঞ্ছনীয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। হ্যাপি রহমান, পদ্মা নিউজ।